বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু আবার একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখন থেকে বেশ কয়েকদিন আপনারা আমার লাইফস্টাইল ব্লগই দেখতে পাবেন, কারণ আমি কিন্তু আমার বিজনেসের অর্ডার নেওয়া অলরেডি বন্ধ করে দিয়েছি। 20 রমজান পর্যন্ত অর্ডার নিয়েছি, এরপরে আর অর্ডার নিচ্ছি না। তাই বিজনেসের আর কোনো প্রোডাক্টও আপনাদের সাথে শেয়ার করছি না। আর তেমন কোনো স্টকে প্রোডাক্টও নেই, যা আছে ইনশাআল্লাহ ঈদের পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আপনারা আবার আমার লাইফস্টাইল ব্লগগুলোই দেখতে পারবেন। তো যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অবশ্যই মনে করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আজকে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। মেয়ের যেহেতু এক্সাম ছিল আর সেই সাথে বিজনেসের প্রোডাক্টগুলো নিয়েও একটু ঝামেলায় ছিলাম, কারণ রোজার ভিতরে মাশাআল্লাহ ভালোই অর্ডার এসেছে, ভালোই হচ্ছে, আমি সেল দিয়েছি আলহামদুলিল্লাহ। তো বিজনেস, মেয়ের পরীক্ষা, ঘর সংসার সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছিল, একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছিল। তাই হচ্ছে ঘর বাড়ি অত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আর কি রাখতে পারিনি। আর আমি যেহেতু বাবার বাড়িতে চলে যাব, তাই ভাবছি বাবার বাড়িতে যাওয়ার আগে আমার ঘরটাকে এখন খুব সুন্দরভাবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে যাব। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি অনেকটাই রিল্যাক্স হয়েছি। এত পরিমাণ প্রেশার গিয়েছে এইবার পরীক্ষায়, তো খুব বেশি কষ্ট হয়েছে। যেমন কষ্ট হয়েছে আমার আর আমার মেয়ের তো কষ্ট হয়েছেই, মা মেয়ের দুজনেরই কষ্ট হয়েছে। তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ মেয়েটা ভালো মতন পরীক্ষা দিতে পেরেছে, সেটাই অনেক কিছু। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিতে এসেছি। তো টাইটেলটা আপনারা হয়তোবা দেখে অনেক কিছু ভাবছেন, তো কে কি ভাবছেন জানি না। তবে সত্যি আমি আজকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এতদিন আমি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করেছি। অনেক আপুরাই আমাকে ফোন দিয়েছেন সময় মতো, আপুদের ফোন আমি হয়তোবা রিসিভ করতে পারি নাই, বা আপুদের সাথে ওভাবে সময় নিয়ে হয়তোবা কথা বলতে পারি নাই, বা আপুরা যে প্রোডাক্টগুলো চেয়েছেন তাদেরকে সেই প্রোডাক্টগুলো দিতে পারি নাই। তো আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করেছি সবার সঙ্গে কথা বলার, সবার ফোন রিসিভ করার, সবার প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার। তারপরেও সব কিছুর ভিতর দিয়েও যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো বিদায় নিতে এসেছি বলতে ঢাকা শহরে এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ, এই রমজান মাসে আর আপনাদের সাথে আমার এই ঢাকার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে আর শেয়ার করব না, আজকেরটাই লাস্ট। কারণ আগামীকাল 25শে রমজান আমি হচ্ছে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মেয়েকে নিয়ে একাই যাব। অলরেডি টিকিট আলিফার পাপা করে দিয়েছে। তো আগামীকাল বিকাল 4টায় আমাদের গাড়ি। তো আমি হচ্ছে এবার আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করব, আর আলিফার পাপা হচ্ছে চাঁদ রাতে বাড়ি চলে যাবে, ওদের বাড়িতে চলে যাবে। তো এই প্রথম হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া ঈদ করব। তো অনেক কষ্ট লাগছে, আবার অনেক ভালো লাগছে। যেমন কষ্ট হচ্ছে যে এই প্রথম আমি আলিফার পাপাকে ছাড়া হচ্ছে ঈদ করব সেটা ভেবে, আবার আনন্দও লাগছে যে এই প্রথম বিয়ের পরে আমি আমার বাবা মায়ের সাথে ঈদ করব। তো ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমার ভিতরে কাজ করছে। তো তারপরেও হচ্ছে মনটাকে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন সহি সালামতে আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে পৌঁছাতে পারি। আর বাবার বাড়িতে গিয়ে কি করি, কোথায় যাই, কি খাই, সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হয়তোবা ওভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না, বুঝতেই তো পারছেন। গ্রামের বাড়িতে গেলে কিন্তু সব কিছু ক্যাপচার করা গেলেও ভয়েস দিতে একটু প্রবলেম হয়ে যায়। তাই কিন্তু আমি আমার বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি যেখানেই যাই না কেন
সেসব জায়গায় গিয়ে আমি একটু ভিডিও কম শেয়ার করি শুধু এই ভয়েস দেওয়ার জন্য। তো এইবার ভাবছি ভয়েস যেহেতু দিতে পারি না, তো রিয়েল ভয়েস দিয়েই হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এই বেডশিটটা ইনশাল্লাহ আবার বাড়ি থেকে এসে চেঞ্জ করব। কিছু কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে আমি হচ্ছে জায়গায় রেখে দিচ্ছি। মেয়ের কাপড়গুলো মেয়ের ওয়ার্ড্রোপে রাখছি, আর আমাদেরটা আমাদের ওয়ার্ড্রোপে রেখে দিলাম। তো এরপরে হচ্ছে আমি আমার ওয়ার্ড্রোপের উপরটাও গুছিয়ে নিচ্ছি। ওয়ার্ড্রোপের উপরে অনেক কিছু মানে হিবিজিবি হয়েছিল, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সব কিছু নামিয়ে আমি হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে আমার সচরাচর যা থাকে সেই জিনিসগুলোই হচ্ছে আমি রেখে দিব, বাকিগুলো এখান থেকে সরিয়ে ফেলবো। ওই যে বললাম মেয়ের পরীক্ষার জন্য এত পরিমাণ আমার ঘরটা আর কি নোংরা হয়ে আছে। তারপর ড্রয়িং রুমের অবস্থা তো খুব খারাপ, কারণ বিজনেসের প্রোডাক্ট দিয়েই ভরা ছিল সব সময়। আর কি ড্রয়িং রুমটা আমার গোছানোই হয় নাই, ওইভাবেই প্রোডাক্টগুলো ছিল। কারণ হচ্ছে গুছিয়ে আর কি করব, প্রতিদিনই হচ্ছে প্রোডাক্টগুলো নামাতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, ছবি তুলতে হচ্ছে, তারপরে হচ্ছে যখন অর্ডার আসতেছে সেগুলো প্যাকেজিং করতে হচ্ছে। তো সেই কারণে আর কি কোনো কিছুই গুছাইনি। তো আজকে হচ্ছে বেডরুমটা গুছিয়ে সব প্রোডাক্ট যেগুলো আর কি বাকি আছে সব হচ্ছে একটা বস্তার ভিতরে ভরে তারপরে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিব। আর হচ্ছে গতকালকে হচ্ছে কোনো কাজ করতে পারি নাই, কারণ গতকাল হচ্ছে আমি একটু শপিং করতে গিয়েছিলাম আমার মেয়ের জন্য, তাই হচ্ছে গতকাল আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই। তো শপিং করে আমি হচ্ছে আবার আপার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে রাতে ফিরেছি। তো আজকে হচ্ছে আজকে একটা দিনই আমার হাতে সময় আছে, এই একদিনেই আমাকে সব কিছু গুছিয়ে পরিপাটি করতে হবে, কারণ যেহেতু আমি হচ্ছে আগামীকাল চলে যাব, তো সেই কারণে আজকে একদিনেই আমাকে সব প্রেশার নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, অনেক কাজ করেছি, সব কিছু আপনাদের সাথে আর কি শেয়ার করি নাই, আর কি ভালো লাগছিল না। তো এরপরে সব কাজ করে শাওয়ার করে আমি হচ্ছে জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। আর এখন আমি শেয়ার করব আমার মেয়ের জন্য কি কি শপিং করলাম। গরিবের ঈদ শপিং, সব আপুদের শপিং দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শপিং করেছে, সবার জন্য আপুরা কেনাকাটা করেছে। কিন্তু আমি এবার কারোর জন্যই কোনো কিছু কেনাকাটা করতে পারি নাই, এমনকি নিজের জন্য আমি কেনাকাটা করি নাই, শুধু আমার মেয়েটার জন্য অনেক কষ্ট করে এই শপিংগুলো করেছি। তো আলিফার পাপা হচ্ছে কিছু টাকা দিয়েছিল মেয়ের কেনাকাটা করার জন্য। তো ও তো হচ্ছে এবার মার্কেটে যাবেই না, আমাকে বলে দিয়েছে যে আমি কিন্তু এবার মার্কেটে যাবই না, তুমি যা কেনার অনলাইন থেকে কিনে নিও। যেহেতু হচ্ছে কারোর জন্য কিছু কিনতে পারছে না, এমনকি আমার জন্যও কিনতে পারছে না, তো সেই জন্য ও আর কি খুব মন খারাপ করে আছে, ও আর কি মার্কেটে যেতে চায়নি। তো আমার মেয়ের যেহেতু পরীক্ষা ছিল 15 রোজার পরেই সচরাচর আমরা হচ্ছে শপিংটা করি, আর ওই সময়ই হচ্ছে মেয়ের পরীক্ষা ছিল। তো সেই কারণে আর কোনো কেনাকাটার চিন্তা মাথায় আনি নাই, আর ওইভাবে অনলাইনও ঘাটাঘাটি করি নাই। তো ওর পরীক্ষার শেষের দিকে হচ্ছে কিছু অনলাইন পেজে কিছু ড্রেস পছন্দ করেছিলাম, কিন্তু যে পেজেই হচ্ছে নক দিচ্ছি সেই পেজ থেকেই বলছিল যে শেষ হয়ে গেছে, এগুলো স্টকে নাই। তো এরপরে আর কি করব, আলিফার পাপাকে এরপর বুঝিয়ে বললাম যে চলো মার্কেটে যাই, এছাড়া কোনো ওয়ে নাই। তো এরপরে হচ্ছে ওকে নিয়ে আমি হচ্ছে গতকালকে এই মেয়ের জন্য কেনাকাটা করেছি। তো মেয়ের জন্য মেয়ের বাবা যে বাজেট দিয়েছিল জামা আর জুতা কেনার জন্য, খুবই সামান্য বাজেট দিয়েছিল। তো আমি ভেবেছিলাম ওই বাজেটের ভিতরে ওর জন্য একটা ড্রেস কিনবো আর একজোড়া জুতো কিনবো। তো যে বাজেটে আর কি জামাগুলো দেখছিলাম ওগুলো হচ্ছে একদমই ভালো লাগছিল না আর কি, প্রাইস অনুযায়ী জামাগুলো আর কি চোখে লাগছিল না। তো আমাদের যে বাজেট আর কি আমরা করেছিলাম চোখে লাগছিল না, ভালো লাগছিল না। তো অবশেষে হচ্ছে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, আলিফার পাপারও পছন্দ হয়েছে। তো ওই দোকান থেকে আমরা হচ্ছে 2বার ফিরে এসেছি, ফিরে এসে আবার হচ্ছে ওই আমাদের বাজেটের ভিতরেই ড্রেসগুলো দেখছিলাম, কিন্তু না, কিছুতেই মন সায় দিচ্ছিল না। এরপরে ঘুরে ফিরে শেষমেশ আবারও সেই দোকানে গিয়ে এই ড্রেসটাই নিয়েছি। তো আলিফার পাপা যে বাজেট দিয়েছিল, তো সেই জামা জুতোর বাজেট কিন্তু শুধু জামাতেই শেষ হয়ে গিয়েছে, শুধু বাজেট যে গেছে তাই না, সেখান থেকে হচ্ছে আলিফার পাপাকে নিজের পকেট থেকে আরও 500 টাকা এই ড্রেসে হচ্ছে পুরাতে হয়েছে, মানে আরও লেগেছে। তো এরপরে হচ্ছে এই ড্রেসটা কেনা হয়েছে ফাইনালি। এটা হচ্ছে সি গ্রিন কালারের ড্রেসটা, খুব সুন্দর লাগছিল আমার কাছে। আমার মেয়ে প্রথমে একটু অপছন্দ করেছিল, পরে ওকে যখন গায়ে দিয়ে ট্রায়াল দিচ্ছিলাম তখন ও খুব খুশি হয়েছে, পছন্দ করেছে।
আর ঈদের ভিতরে একটু বাচ্চাদের গর্জিয়াস ড্রেস না পরালে কেমন হয়, আমার তো ভালো লাগে না। তো আমিও সব সময় এত গর্জিয়াস ড্রেস আমার মেয়ের জন্য কখনোই কিনি না, আর আমার জন্য আমি কখনোই এরকম ভারী কাজের ড্রেস কিনি না। কিন্তু এইবার কেন জানি আমার খুব বেশি চোখ যাচ্ছিল এই ভারী কাজ করা ড্রেসগুলোর দিকে। তো আলিফার পাপা বলছিল, তুমি না সবসময় বলো যে ঝাঁকা নাকার ড্রেস তুমি কিনবা না, চাকচক্য ড্রেস তুমি কিনতে চাও না মেয়ের জন্য, এইবার তোমার কি হয়েছে? তো ভাবলাম হয়তো বা এইবার একটু রুচি চেঞ্জ হয়েছে, এবার তো আমার দেখি ভালোই লাগছে এই ঝাঁকা নাকা ড্রেসগুলো। তো যাই হোক, যেভাবে করেই হোক মেয়ের জন্য নতুন একটা ড্রেস কিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লেগেছে বা লাগছে। আর কালারটাও সুন্দর, ড্রেসের প্রিন্টটাও সুন্দর, মানে কাজটাও সুন্দর। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। মেয়ের জন্য কেনাকাটা করতে পারছিলাম না, মানে যাওয়া হচ্ছিল না, খুব মন খারাপ লাগছিল কিভাবে কি কিনবো, বা যে টাকা বাজেট তার ভিতরে আদৌ কিনতে পারবো কিনা। তো যাই হোক, যেভাবে করেই হোক হয়ে গিয়েছে, অনেক বেশি খুশি লাগছে। নিজের জন্য যে কিছু কিনে নেয় তাতে কিন্তু কোনো দুঃখ নেই, মেয়ের জন্য একটা খুব সুন্দর মনের মতো ড্রেস কিনতে পেরেছি, এজন্য কিন্তু মনের ভিতরে অনেক খুশি লাগছে, অনেক আনন্দ কাজ করছে। আসলে বাবা মা হলে মনে হয় এমনটাই হয়, নিজের জন্য চিন্তা নেই কোনো, মেয়ের খুশি বা সন্তানের খুশিতেই কিন্তু বাবা মায়ের খুশি থাকে। তো এরপরে আরেকটা ড্রেস নিয়েছি ওর জন্য সুতির ভিতরে। আমি সবসময় ওর জন্য এই ঈদে কিছু সুতির ড্রেস কিনি, কারণ যেহেতু আমরা ঈদটা গ্রামে করি, আর গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে শহরের তুলনায়। আর এই ড্রেসটা ওর আম্মু দিয়েছে, আম্মু দিয়েছে বলতে ওর আম্মু টাকা দিয়েছে, আর ওর আম্মু প্রতি বছরই টাকাই দেয়, আর সেই টাকা দিয়ে আমি ওর জন্য এরকম কিছু সুতির ড্রেস কিনে নেই। আর এইবারও ওর আম্মু টাকা পাঠিয়েছে, সেটা দিয়ে আমি এই সুতির ড্রেসটা কিনেছি। তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, আর আমার কাছে খুব ভালো লেগেছে। ফ্রক, এই ধরনের ফ্রক আমি আমার মেয়ের জন্য কখনোই কিনি না। আমার মেয়ে যখন ছোট ছিল, ওর আম্মুর কাছে যখন ছিল, তখন সবসময় ওর আম্মুই এই ধরনের ফ্রকগুলো ওকে কিনে দিত, সুন্দর সুন্দর ফ্রকগুলো। কিন্তু আমার কাছে মানে আমি কেন জানি পছন্দ করে এই ধরনের ফ্রকগুলো কিনতে পারি না, মানে কাপড়টা ভালো হয় না। তো এবার অনেক সাহস করে এই ড্রেসটা কিনে নিয়েছি, ভালোই লাগছে, কাপড়টা অনেক সুন্দর হয়েছে। তো এরপরে জামা তো কেনা হয়েছে, জুতা তো কিনতে হবে অলরেডি, কিন্তু জুতোর টাকা কিন্তু জামার ভিতরে চলে গিয়েছে। তো কি করব, জুতা তো কিনতেই হবে, যেহেতু ছোট মানুষ, সামনে ঈদ, নতুন জামা নতুন জুতা তো লাগবেই। তো এই যে পরে ওর জন্য একজোড়া জুতোও কিনেছি। তো এত কম প্রাইজের জুতা কখনোই কেনা হয়নি আমার মেয়ের জন্য। তো যাই হোক, এইবার কিনেছি, কিছু করার ছিল না। তো যে ওর আম্মু যে টাকা দিয়েছিল, তো সেই টাকা দিয়ে সুতির ড্রেসটা কিনেছি, সেখান থেকে কিছু টাকা বেঁচেছে, আর সেই সাথে ওর বাবা কিছু টাকা পুড়িয়েছে, সাথে আমিও কিছু টাকা পুড়িয়েছি। এরপরে জোড়াতালি দিয়ে এই জুতা দুটো আর কি কেনা হয়েছে। জুতো দুটো কিন্তু অনেক সুন্দর, একটু প্রাইসটা কম হলেও দেখতে অনেক সুন্দর, আর কালারটাও সুন্দর, ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। তো ওর বাবা তো বারবারই বলছিল যে এত কম প্রাইজের জুতো আমার মেয়ে পরতে পারবে কিনা, ওর পায়ে ফোস্কা পড়বে কিনা। পরে বললাম যে না, কিছু হবে না, পরে আবার কিনে দিব। তো এরপরে আরেকটা আমি ওর জন্য হেয়ার ক্লিপ কিনেছি, যে ঈদের দিন ওর চুলটা খুব সুন্দরভাবে বেঁধে ক্লিপটা লাগিয়ে দিব। তো বাসায় আসার পরে দেখতেছি ওর জন্য যে সুতির ড্রেসটা কিনেছি তার সাথে ক্লিপটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। তো খুব সুন্দর এই ক্লিপগুলো দেখতে, খুব ভালোই লাগছিল, নিচে দুটো টিউলিপ ফুল ঝোলানো আছে। তো আমার মেয়ের শপিং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। তো গরিবের ঈদ শপিং দেখিয়ে দিলাম, সামান্য কিছু শপিং, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সেই দোয়া করি। আর আমার জন্যও দোয়া করবেন। আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।